যে কাজ করলে স্বয়ং আল্লাহ তালাই খিলাফত দেবেন। আলোচক শায়েখ মতিউর রহমান মাদানী। ইকামতে দিন কায়েমের সহজ ও সঠিক পথ। কোরআনের ভাষায় শোনাই সূরা নূর আয়াত নম্বর 55। এই আয়াতগুলি পড়ে জনগণ যেহেতু আরবি তো আর ভালো করে বুঝে না, ওদেরকে ধোকা দেয়, ভুল ব্যাখ্যা করা হয়। আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করেছেন। কি করেছেন? ওয়াদা। আল্লাহর ওয়াদা খেলাফ হবে? হবে না। আল্লাহ ওয়াদা করেছেন কার সাথে? আল্লাযিনা আমানু মিনকুম, ওই সব লোকদের সাথে যারা তোমাদের মধ্য থেকে মুমিন মুসলিম ইমানদার বিশ্বাসী হয়েছে। ও আমিলুস সলিহাত, আর সৎকর্মশীল ভালো কাজ করেছে, ফরজ ওয়াজিব আদায় করে, আরাম নাজাত আদায় করে, আরাম নাজাতে বেঁচে থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা দিনের নেক আমল করে। নেক আমল হচ্ছে ভালো কাজ করা আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা। এদের সাথে আল্লাহর ওয়াদা কি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। ইস্তিখলাফ মানে কি? লা ইস্তাখলিফান্নাহুম, আরবি গ্রামার অনেকে মাদ্রাসা পড়া লোকের আছেন, আর আমার কথা অনেক আলেমরাও শুনবে দেশ বিদেশে। জি হ্যাঁ, সেই জন্য বলছি ইস্তিখলাফ মানে খেলাফত নেওয়া না খেলাফত দেওয়া? খেলাফত দেওয়া। ইস্তিখলাফ মানে খেলাফত দেওয়া। আল্লাহ কি বলছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ মুমিন সৎকর্মশীলদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দান করবেন। কি করবেন? খেলাফত দান করবেন। ফিল আরজে, পৃথিবীতে। আল্লাহ তাআলা ইস্তিখলাফ শব্দটি ব্যবহার করেছেন, তার মানে হচ্ছে খেলাফত কে দিবেন আল্লাহ। এই নয় যে তোমাদেরকে খেলাফত নিতে হবে, হে মুমিনরা, হে নেক লোকেরা, তোমাদেরকে খেলাফত নেওয়ার চেষ্টা করতে হবে, কথা বলেন নাই। খেলাফত নেওয়ার চেষ্টা করে পাবেন না, কারণ সময়ের আগে তাড়াহুড়া করা শুরু করেছেন। আর কায়দা ফিকহিয়া কুলিয়াতুশ শরিয়া, যেটা ফিকহ ফ্যাকাল্টি আছে মদিনা ইউনিভার্সিটিতে বা জামিয়াতুল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদে, তাতে প্রত্যেকটি ফিকহার কায়দার একটা কায়দা আছে যে মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। কোনো কিছু হাসিল করার জন্য যদি সময়ের আগে আপনি তাড়াহুড়া করেন, তাহলে আপনাকে তাতে থেকে বঞ্চিত করে পানিশমেন্ট করা হবে। বোঝা গেছে কিনা? যদি 2 বছরের কন্ট্রাক্ট থাকে আপনার সাথে মালিকের, যে 2 বছর পরে ছুটি পাবেন, টিকিট পাবেন, ঠিক না? আর 6 মাস পরে যদি পালাইতে শুরু করেন যে আমি বাড়ি চলে যাব, তাহলে হতে পারে পানিশমেন্ট যে 2 বছর পরেও আপনার ছুটি ক্যান্সেল, বদমাইশি করার কারণে। হতে পারে না? পারেন না? জি হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে বুঝালাম। শরীয়তের মেলাও ফেকি উদাহরণ আছে, ফেকি উদাহরণ আছে। আমি ফেকার মাসলা মাসাইল গোল মারে বয়ান করতে গিয়ে বলেছি, একটি মাসলা বলেছি, আপনাদের অনেকের মনে যারা নিয়মিত আসেন। কেউ যদি বাপকে খুন করে দেয়, কিসের জন্য? সম্পদের জন্য। অথবা বাপ রাজা, হ্যাঁ, মেরে দিলেই কি করতে পারবো? আমি রাজা হইতে পারবো। যদি এরকম কাজ করে, তোর পানিশমেন্ট হচ্ছে শরীয়তে রাজত্ব থেকে বা তার ধন সম্পদ থেকে টোটালি বঞ্চিত। লা ইয়ারসুল কাতিল মিনাল মাকতুল শাইআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে খুনি যাকে খুন করবে তার ওয়ারিস হইতে পারবে না। বঞ্চিত করা হইল কি হলো না? সময়ের আগে তাড়াহুড়া করলো। যেইভাবে মত আল্লাহ রেখেছিল, সাধারণভাবে যদি মরতে দিত, ওর নিজের নাম মারতো, তাহলে ঠিকই পেত, রাজত্ব পেত, জমি জায়গায় ভাগও পেত না? কিন্তু একটা পয়সা পাবে না। জি। তো আসলে আমরা আল্লাহর শর্তগুলি পূরণ না করে তাড়াহুড়া করা শুরু করেছি, ওই সব ভাইরা যারা ভুল ব্যাখ্যা করেছে, যার ফলে আমাদেরকে এক শ্রেণীর নেতারা কি করছে, বা ওদেরকে এক শ্রেণীর লোকেরা কি করছে, শাস্তি দিয়ে তাদেরকে বঞ্চিত করছে, তাদের টার্গেট থেকে শাস্তি দিয়ে বঞ্চিত করছে। বুঝছেন আমার ভাষা? বুঝতে পেরেছেন? পারছেন না? জি হ্যাঁ, আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলি, যেমন আল্লাহ খেলাফত দিয়েছেন পূর্বের লোকদেরকেও আল্লাহ খেলাফত দিয়েছেন। খেলাফত তাদেরকে নেওয়ার জন্য ছুটাছুটি করতে হয়নি, পাইতারা করতে হয়নি, ষড়যন্ত্র করতে হয়নি। হ্যাঁ, কারো কি করে গদি উল্টাবো, কার বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করবো, ওইসব করতে হয়নি। বরং তারা শর্তগুলি পুরা করেছে, যেমনই শর্ত কমপ্লিট করে দিয়েছে, তো হাসিল হয়ে গেছে। খেলাফত দেবেন। আর কি করবেন? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ যে দিনকে মনোনীত করে সেই দিনকে শক্তিশালী করবেন। দ্বিতীয় নিয়ামত খেলাফত আর দিনকে শক্তিশালী করা। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর ভয় ভীতির পরে আল্লাহ নিরাপত্তা দান করবেন, নিরাপদ চলাফেরা করবে। তৃতীয় নিয়ামত। এই 3টি নিয়ামত দান করবেন। এইগুলো কি? আল্লাহর কি ওয়াদা। এই ওয়াদার জন্য শর্ত হচ্ছে ঈমান, নেক আমল, আর কি
তারপরে আবার শর্ত বলছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করতে হবে, আমার সাথে কোনো কিছুকে শরিক করা চলবে না। শর্ত হলো না? হলো না? করেন, এক আল্লাহর ইবাদত করেন। মুসলিম কোনো বেনামাজি থাকবে না, মুসলিম কোনো বেরাজাদার থাকবে না, মুসলিম মহিলা বেপর্দা ঘুরবে না, মুসলিমরা জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, মুসলিম কেউ কাউকে খুন করবে না, মুসলিম সবাই আল্লাহকে ভয় করবে। জি, তাহলে সৎকর্মশীল হবে ঈমান, হ্যাঁ, আর সৎকর্মশীল। মুসলিম মাজারে বিশ্বাসী হবে না, মুসলিম বিদআত করবে না, মুসলিম সুন্নতের খেলাফ কাজ করবে না, ইত্যাদি। দ্বীনের এই শর্তগুলি যখন পূরণ করবে তখন আল্লাহ কি করবেন? খেলাফত দিয়ে দিবেন। ওইভাবে যেমন মদিনায় আসার পরে খেলাফত আন্দোলন করতে হয়নি, যেমন অনেকে খেলাফত আন্দোলন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ করেছেন নাকি? এখন মদিনায় এসেছি, মক্কাতে তো পারলাম না, এখন খেলাফত আন্দোলন করো। এখানে কিছু ইহুদি আছে, আর এখানে কিছু মুনাফিক আছে, আর কিছু এখনো মুশরিক হয়ে আছে। এখন খেলাফত আন্দোলন করেছেন, আন্দোলন করে ওদেরকে দমন করে আমরা খেলাফত নিব, এই কাজ করেছেন নাকি? তাহলে তরিকা আসলে এইটা না। তরিকা হচ্ছে যে শর্তগুলি আল্লাহর পুরা করে দেন, ইমানদার হয়ে যান, সৎকর্মশীল হয়ে যান, আল্লাহর ইবাদত বন্দেগী পূর্ণতার সাথে ফরজ ওয়াজিব ঘাটতি করিয়েন না, শিরক মুক্ত হয়ে যান। এই 5টি শর্ত এতেই পেলে